নমস্কার, ৫টার ৫ মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং শুরুতেই উত্তর ভারতের খবরে নজর রাখতে হবে, তার কারণ জম্মু কাশ্মীর বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। একবার দেখুন অবস্থা। জম্মুর ডোডার ছবি, বিভিন্ন নদী থেকে এরকমই কাদা স্রোত এবং নদীগুলির জলস্তর বেড়েছে, দুপাশ প্লাবিত হচ্ছে এবং জলের তোড়ে উপর থেকে নিচের দিকে পাহাড়ের পাথর গাছ ভেসে আসছে একের পর এক। ঠিক এতটাই খরস্রোত হয়ে গিয়েছে নদীগুলি। কাঠুয়া, সাম্বা, ডোডা জলের তলায় একরকম। রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং নদী পার থেকে বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সরানোর কাজ চলছে। কি অবস্থা সেখানকার? জম্মু প্রশাসন কি জানাচ্ছে, কিভাবে কাজ করছে প্রশাসন? মৈত্রেয় রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে মৈত্রেয়? দেখো, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে জম্মু রিজিয়নে, এবং সেখানে তাবি এবং রাবি এই দুই নদীতে একেবারে প্রবল বৃষ্টির চোটে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজও যেহেতু প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আজ দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে নদীর দুধারে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। তার কারণ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইতিমধ্যেই বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তুমিও একটু আগে যেরকম বলছিলে, কাঠুয়া, সাম্বা, ডোডা এই এলাকার একাধিক গ্রাম ভেসে গিয়েছে এবং সেখানে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের ওপর থেকে বিভিন্ন বোল্ডার খসে পড়ছে এবং সেটা আরো বেশি বিপদ বাড়িয়েছে। ফলে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যেটা স্থানীয় প্রশাসন থেকে আমরা জানতে পারছি, অন্তত ৩ জন মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তারা সমস্ত যারা নদীর দুপারে যে সমস্ত মানুষরা থাকেন তাদেরকে অবিলম্বে এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মৈত্রের সঙ্গে থাকো। এ তো গেল জম্মুর পরিস্থিতি। জম্মুর পাশাপাশি একবার মানালির ছবি, হিমাচলের ছবি দেখে নেওয়া যাক। হিমাচল প্রদেশের কি অবস্থা? ফ্লাশ ফ্লাড সেখানে। ছবি দেখবো যেখানে দেখা যাচ্ছে হরপাবান নদীতে একটা পিকআপ ট্রাক, সেই পিকআপ ভ্যান বা পিকআপ ট্রাক দেখুন রাস্তা ধসে একেবারে জলের মধ্যে পিকআপ ভ্যান। বিভিন্ন জায়গার ছবি ঠিক এরকমই। মৈত্রী, সার্বিকভাবে যদি আমরা দেখতে চাই কি অবস্থা এখন হিমাচল প্রদেশে, কারণ একদিকে মান্ডি, এপাশে মানালি, বিভিন্ন জায়গায় ফ্লাশ ফ্লাড হচ্ছে, প্রশাসন কিভাবে কাজ করছে? দেখো, হিমাচলের একটা বড় অংশ, যেমন উত্তর ভারতের কিন্তু একাধিক রাজ্যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রবল যে বর্ষণ হচ্ছে সেই প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক নদীতে, যে পাহাড়ি নদী রয়েছে সেই সমস্ত নদীতে জলের স্রোত অনেক বেড়েছে, জলের পরিমাণ বিপদসীমার ওপরে উঠে গিয়েছে। মানালিতে যেরকম বিয়াস নদী গতকাল সারা রাত খুব ভারী বৃষ্টিপাতের জেরে বিয়াস নদীর জল ওভারফ্লো করে যাওয়ায় চণ্ডীগড় মানালি হাইওয়ে যে রয়েছে সেই চণ্ডীগড় মানালি হাইওয়ের মান্ডি এবং কুলুর মাঝামাঝি একটি অংশ ভেসে চলে গিয়েছে, ফলে এবং সেখানে গাড়ি ভেসে চলে গিয়েছে এবং সেখানকার প্রচুর মানুষ আটকে পড়ে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য যেরকম চালানো হচ্ছে, রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, মানুষজন যেন নদীর ধার থেকে সরে আসেন এবং যতক্ষণ না পর্যন্ত এই হেভি রেইনফলের প্রেডিকশন কমছে, অর্থাৎ বৃষ্টিপাত যতক্ষণ না পর্যন্ত কমছে ততক্ষণ পর্যন্ত মানুষকে সুরক্ষিত জায়গায় এবং দূরবর্তী অংশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া প্রশাসনের তরফ থেকে শুরু করা হয়েছে। সব মিলিয়ে যদি উত্তর ভারতের সার্বিক পরিস্থিতি বলা হয়, সেটা জম্মু কাশ্মীরই হোক কিংবা উত্তরাখণ্ড হোক কিংবা হিমাচল হোক, এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু এখানে একাধিক জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং যারা পর্যটকরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ট্যুরিস্টদের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে তারা যেন ওয়েদারের অ্যালার্ট বুঝে তারা সেই সমস্ত জায়গায় আসেন। তার কারণ একাধিক জায়গায় গাড়ি আটকে পড়ছে, রাস্তা ভেসে যাচ্ছে এবং মানুষ বিপাকে পড়ছেন এই প্রবল বৃষ্টিপাতের জেরে। ধন্যবাদ মৈত্রী। একদিকে যেমন দেখুন এই মানালির ছবির পাশাপাশি মান্ডির ছবি দেখাবো আপনাদের এবং দেখাবো চাম্বা। দেখুন চাম্বায় একটি গাছ পুরো উপরে নিয়ে চলে এলো জল। ডোডার ছবি দেখা যাক একবার। উত্তরাখণ্ডের ছবি সবার আগে ভয়াবহ ছবি আমরা দেখেছিলাম।
ফ্লাড ফ্লাশের হরপাবানের। তারপর এবার জম্মু, এপাশে জম্মু, ওপাশে হিমাচল, কাঠুয়া, সাম্বা, ডোডা জলের নিচে। বৈষ্ণোদেবীতে একটা ল্যান্ডস্লাইড হয়েছে বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তায়, যে ভোজনালয়, ইন্দ্রপ্রস্থ ভোজনালয় আতকুয়ারিতে, সেই ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে একটি ল্যান্ডস্লাইড, ভূমিধস, এবং এই ধসে বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখে জম্মুর সব স্কুল বন্ধ করে রাখা হয়েছে। এরই মাঝে ইন্টারনেট আর ফোন কলিং একরকম বিপর্যস্ত হয়ে পড়েছে। জম্মু কাশ্মীরের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এক্স চ্যানেলে লিখেছেন দ্রাসের দুর্ঘটনার কথা। লাদাখের দ্রাস, একটি গাড়ি পড়ে যায়, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ঠিক আগের গাড়িটি পড়ে যায় বিয়াস নদীতে। জলের তোড়ে গাড়িটি ভেসে যায়, কিন্তু গাড়িতে থাকা দুজনকে অবশ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।